হাই, গুড ইভিনিং বন্ধুরা। দেখো, গোধূলি বেলার চাঁদটা দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করো। চাঁদটা উঠেছে। তো আজকে তো একটা স্পেশাল দিন, বাড়িতে ননদ এসছে। তো তাদের আর্জি হয়েছে চিকেন পকোড়া খাবে। তো দুজনার দুরকম স্টাইলের পকোড়া পছন্দ। বর পেঁয়াজ দিয়ে পকোড়া খাবে না, ননদ আবার পেঁয়াজ দিয়ে পকোড়া খাবে। তো আমার দুরকম কায়দাই পকোড়া বানাতে হবে, যেহেতু তাদের আর্জি হয়েছে। তো আজকে সন্ধ্যাবেলা পকোড়াই বানাবো। আজকে একটা কুকিং রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, এই চিকেন পকোড়া। আজকে সন্ধ্যাবেলায় চিকেন পকোড়াটাই বানাবো। তোমরা দেখো চাঁদটা কি সুন্দর দেখা যাচ্ছে। তো চলে আসলাম রান্নাঘরে চিকেন পকোড়া বানাতে। তো চিকেন সব কিছু জোগাড় করে নিয়েছি আমি। এই যে চিকেনটা সকালেই আনা হয়েছিল, এনে এটাকে দই মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা রেখে দিয়েছি। তোমরা সঙ্গে সঙ্গে দই মাখিয়েও করতে পারো, তবে মাখিয়ে রাখলে 3-4 ঘন্টা আগে তুমি দই মাখিয়ে রাখো, তাহলে রেজাল্টটা ভালো হবে। এবার দেখো পকোড়ার জন্য কি কি লাগবে। লঙ্কার গুঁড়ো লাগবে, হলুদ লাগবে, নুন লাগবে, এটা কর্নফ্লাওয়ার রেখেছি, এটা ময়দা, গোলমরিচ, রসুনটা বেটে নেব, আদা বেটে নেব, কাঁচা লঙ্কাটা বাটবো, আর পেঁয়াজ কুচি লাগবে, আর সাদা তেল তো লাগবেই। ব্যাস এই কটা জিনিসেই আমার আজকে চিকেন পকোড়া হয়ে যাবে। পেঁয়াজটা কুচিয়ে নেব, চলো। পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিতে হবে। ভালো করে পেঁয়াজটা কুচিয়ে নিতে হবে। বাইরে গেলে ঝিঝি পোকার গান শোনা যাচ্ছে। বাইরে দারুণ পরিবেশ, কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে, আবার ঝিঝি পোকা ডাকছে। ওহ, ছাদে যা ভালো লাগবে এখন। এই চিকেন পকোড়া করে আমরা ছাদে যাব। তো পেঁয়াজ কোচানো হয়ে গেল। এবার যেগুলো বাটনা থাকতে বাটনাগুলো বেটে নিই। প্রথমে আদাটা বেটে নিই। এই যে আদাটা বাটবো। তারপরে রসুনগুলো দিয়ে দেবো। এখানে পুরো একটা গোটা রসুন আছে। 500 চিকেন আছে আমার। 500 চিকেনের মধ্যে তোমার একটা গোটা রসুন লাগবে।
500 চিকেনে 100 গ্রাম টক দই লাগবে। 100 গ্রাম টক দই দিয়ে ম্যারিনেট করে দিতে হবে 3-4 ঘন্টা। তার মধ্যে এই 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কাগুলোকে বেটে নিতে হবে। কাঁচা লঙ্কা কি গন্ধ বেরিয়েছে, কি ঝাল আছে লঙ্কাগুলো, এই ঝাল। ভালো করে বেটে নিতে হবে, তাহলে জিনিসটা হবে না, পকোড়াটা ভালো হবে না ভালো করে মশলাটা না বাটলে। তোমরা মিক্সিতেও বাটতে পারো, তাই আমি গ্রাম্য কায়দায় করছি তো শিলনোড়াই বেটে নিচ্ছি। তো আমার এই বাটনাটা বাটা হয়ে গেছে। এটা ভালো করে তুলে দিচ্ছি। এই গোলমরিচ, এই কটা গোলমরিচ লাগবে 500 চিকেনে, এটাও আমি বেটে নেব। এই কটা গোলমরিচ বেটে নেব। চলো, গোলমরিচটা বাটা হয়ে গেছে, স্টপ করো। তো এটা পেঁয়াজ আলা চিকেন পকোড়া। তো যে দুটো পেঁয়াজ কেটেছিলাম, দুটো পেঁয়াজ পুরোটা দিয়ে দিলাম। পাঁচশো চিকেনের অর্ধেকটা দিয়ে দিলাম। এবার ময়দা দেবো। ময়দা তোমার 3 চামচ লাগবে। কর্নফ্লাওয়ার 2 চামচ দেবো। স্বাদ মতো নুন দেবো। অল্প একটু হলুদ, বেশি হলুদ দেবো না, অল্প একটু হলুদ দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। যে গোলমরিচটা বেটে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম।
এই যে আদা রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, এর অর্ধেকটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে মাখাতে হবে, হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। হাতের মাখায় তো ভালোবাসা জড়িয়ে থাকে, হাতের মাখায় তো ভালো হয়। হাত দিয়ে যত ভালো করে মাখবে খাওয়াটা ততই ভালো হয়, হাতে ভালোবাসা জড়িয়ে থাকে। এরপর তুমি যখন পকোড়াটা ভাজবে তখন যখন তেলটা গরম হবে তখন গরম তেল তুমি একটু এর মধ্যে ছড়িয়ে দিবে। গরম তেলটা এর মধ্যে দিলে তোমার পকোড়াটা আরো ক্রিস্পি হবে। এই দেখো এটা মাখার পরে এরকম লাগবে দেখতে। তো এটা তো হয়ে গেল, এটা পেঁয়াজ আলা পকোড়া। এবার যেটা পেঁয়াজ ছাড়া হবে সেটা এবার আমি মাখবো। এই যে এক্সট্রা জলটা এটা ফেলে দিতে হবে। এর মধ্যে বাদ বাকি মশলাগুলো আমি এখন দিয়ে দেবো। বাকি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলাম, 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো এর মধ্যে, বেশি কর্নফ্লাওয়ার তো লাগবে না। মানে 250 চিকেন আছে, 250 চিকেন যেটা পেঁয়াজ ছাড়া পকোড়া হবে সেটা 250 চিকেনে তুমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার দেবে, 1 চামচ ময়দা দেবে, স্বাদ মতো নুন দেবে, লঙ্কার গুঁড়ো সামান্যই লাগবে, এরকম ছোট চামচে 1 চামচ মতো, আর গোলমরিচ যেটুকু নিয়েছিলাম বাকিটা তো পেঁয়াজ আর পকোড়াতে দিলাম, আর বাদ বাকিটা এর মধ্যে দিয়ে দিলাম। হলুদ দেবো সামান্য এর মধ্যে। ব্যাস, এবার এটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে। এটার মধ্যে তুমি একটু যখন রান্না করবে তখন গরম তেলটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবে, তাহলে দেখবে ক্রিসপিনেসটা ভালো হবে। চলো মাখা হয়ে গেল, এবার এদের কড়াইয়ে যাওয়ার পালা। একটু গরম তেল এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। গরম তেলটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, তাহলে আমার পকোড়াটা ভালো ক্রিস্পি হবে। এটা একটা টিপস। তুমি বড়া পকোড়া যাই করো, তুমি যখন সেটা রান্না করবে তখন খানিকটা গরম তেল ছড়িয়ে নেবে, তাহলে দেখবে তোমার বড়া কিংবা পকোড়াটা খুব ভালো ক্রিস্পি হবে। চলো এবার তেলে ছাড়ছি। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমেই রাখতে হবে, তাহলে তোমার পকোড়াগুলো পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে বাইরে পুড়ে যাবে। গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে। দেখো কয়েকটা পকোড়া হয়ে এসছে, সেই গ্যাসটা একটু উল্টে দিতে হবে, নাহলে পুড়ে যাবে এগুলো।
লাল লাল করে পকোড়াগুলো ভাজতে হবে। খুব বেশি আঁচে ভাজবে না, তাহলে পুড়ে যাবে, জিনিসটা কাঁচা থেকে যাবে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, তাহলে পকোড়ার টেস্টটা ভালো হবে না। হয়ে গেছে। এই যে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি পকোড়াগুলো, দেখো খুব সুন্দর রং এসছে। এবার এগুলো আমি তুলে নেব। ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার তুলে একটু ঢাকনি দিয়ে গ্যাসটা কমিয়ে এগুলো তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। দেখো একটু কলা পাতা কেটে রেখেছি, এর মধ্যে সুন্দর করে রাখছি। পরের যে কটা আছে সে কটা ভেজে নিই। এবারে পেঁয়াজ ছাড়া পকোড়াটা ভেজে নিচ্ছি। এই যে এটাও একই রকম ভাবে ভাজতে হবে, লাল লাল করে। এটার মধ্যে গরম তেল দিয়ে নিয়েছি আমি, তোমরাও গরম তেল দিয়েই ভাজবে, দেখবে রেজাল্টটা ভালো পাবে। যে পেঁয়াজ ছাড়া যেটা ভাজবে, এটা একটা 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 করে এরকম ছাড়তে হবে, একটা একটা করে আলাদা আলাদা করে ছাড়তে হবে। একটা একটা টুকরো করে এরকম করে ছাড়তে হবে। এবার এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে এগুলো লাল লাল করে ভেজে তুলে নিই আমি। দেখো ভাজা হয়ে গেছে পকোড়াটা, লাল লাল রং এসছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। বেশি ভাজলে পুড়ে যাবে, চিকেনটাও শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। এটা খুব বেশি ভাজতে হবে না, এরকম হালকা গোল্ডেন কালার আসলেই ভাবতে এটা হয়ে গেছে। তারপরে ছেঁকে তুলে নিতে হবে। আমার চিকেন পকোড়া রেডি। তো আমার চিকেন পকোড়াটা ভাজা হয়ে গেছে, তো এবার টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। তো চলো দেখি কেমন হয়েছে খেতে। একদম সফট হয়েছে, দেখো এরকম হবে দেখতে। খেয়ে দেখি, অসাধারণ হয়েছে খেতে, দারুণ। ট্রাই করে দেখবে তোমরা, রান্না করে দেখবে কেমন হয়েছে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। এটা তো পেঁয়াজ ছাড়া, এটা পেঁয়াজওয়ালা যেটা আমি খেলাম, এটা পেঁয়াজ ছাড়া। এটাও খেয়ে দেখি কেমন হয়েছে। কথা বলতে পারছি না, এত ভালো হয়েছে, অসাধারণ হয়েছে খেতে। তোমরা ট্রাই করে দেখো, করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা খেতে। তো লাইক করো, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, ভালো না লাগলেও কমেন্ট, ভালো লাগলেও কমেন্ট করবে, না লাগলেও কমেন্ট করবে। চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।